উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করার জন্য যে একটি লাইনে ট্রেন চলাচল করছিল দুর্ঘটনার পর থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই লাইনে আসলে ক্রেন বসিয়ে এরপর উদ্ধার কাজ এখন করা হচ্ছে। আপনাদের একটু সেই দৃশ্য দেখাতে চাই যে কিভাবে আসলে এখানে কার্যক্রম এখন পর্যন্ত চলছে, তবে তারপরেও কিন্তু শেষ করা যাচ্ছে না। গতকাল যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর একে একে কিন্তু উদ্ধার কাজে যুক্ত হয়েছিল দুইটি ক্রেন এবং এই দুইটি ক্রেনই কাজ করার পরও সারা দিনেও এবং গত রাতেও কিন্তু এখন পর্যন্ত শেষ করা যায়নি। এখনকার দৃশ্য যদি বলি যে এই যে দেখতে পাচ্ছেন যে দুটি ইঞ্জিন দুর্ঘটনা কবলিত যে টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং এই টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন মূলত হচ্ছে একসাথে লেগে গিয়েছিল। যখন দুটি ট্রেন সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের সময় দুটি ইঞ্জিন যখন একসঙ্গে লেগে গিয়েছিল, যে কারণে এটি সরানো যাচ্ছিল না এবং খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এই কারণে হচ্ছে পাশের লাইনটি বন্ধ করে দিয়ে সেখানে ক্রেন বসিয়ে সেই ইঞ্জিনটি মূলত এখন আলাদা করা হয়েছে এবং এই আলাদা করার কার্যক্রম এখন শেষ হয়েছে। এখন শুধু ওই ইঞ্জিনটি এখান থেকে সরানো হবে এবং পরবর্তী যে ইঞ্জিনটি সেটি কিন্তু একেবারে অক্ষত রয়েছে, সেটি টেনে নেওয়া যাবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সবকিছুর পরে কথা একটি থেকে যায়, সে কত সময় লাগবে এই উদ্ধার কাজে। বিভিন্ন জায়গায় যখন শিডিউল বিপর্যয় হয়েছে, মানুষের ভোগান্তি বেড়েছে, তখন কিন্তু সবার প্রশ্ন একটি যে কখন নাগাদ শেষ হবে গাজীপুরের যে এই রেল দুর্ঘটনা সেটির উদ্ধার কাজ। সারাদিন কিন্তু এবং দুর্ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল করছিল, তখনও যেরকম শিডিউল বিপর্যয় ছিল সেই শিডিউল বিপর্যয় এখন আরো ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। এর কারণ একেবারেই এখন লাইন বন্ধ রয়েছে। তারা লাইন বন্ধ করেছে এই কারণে যাতে কাজের যে ধীরগতি ছিল সেই ধীরগতি যাতে কাটিয়ে উঠে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু সময়ের মধ্যে তারা শেষ করতে পারবে সেটি নিয়ে আসলে এখন এখানে কার্যক্রম চলছে। তবে কাজের গতি আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই লাইনটি আসলে স্বাভাবিক করা যাবে। তবে আমাদের কাছে তেমনটা মনে হচ্ছে না। সাধারণ মানুষ এবং প্রত্যক্ষদর্শী যারা গতকাল থেকে ছিল তারাও বলছেন যে এটি আসলে শেষ করাটা খুব একটা সময়ের মধ্যে আসলে শেষ করা তারপরেও যাবে না। কারণ এই যে ক্রেনটি দেখছেন, এই ক্রেন এখানে বসিয়েছে এবং এই বসানো ক্রেনের উপরের অংশ দিয়ে এখানে বেঁধে তারপর এটি সরাতে হবে। এর আগে এখানে কাটা হয়েছে, এর উপরে আরো কিছু কাজ রয়েছে। যেহেতু লাইন এখানে বেশ কিছু লাইন আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু দুর্ঘটনা ঘটেছে, দুটি ট্রেন একসাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সেহেতু নিচের অংশ লাইনের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সরানোর পরও কিন্তু লাইন মেরামতেরও কিছু সময় লাগবে, যে কারণে বলা যাচ্ছে যে রেলওয়ে কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বললেও সন্ধ্যা নাগাদ আসলে হয়তোবা এটি স্বাভাবিক হতে পারে। তো এই ছিল মোটামুটি গাজীপুরের জয়দেবপুর থেকে রেল দুর্ঘটনার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুরে।